Audio Jungle. Audio Jungle. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ স্বর্ণালী। তো আপনারা আমার প্রিভিয়াস ব্লগে দেখেছিলেন যে আমরা রুম 52-তে গিয়েছিলাম। তো চলুন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। আমাদের বাড়িতে যেহেতু দুর্গাপুজো হয়, তো দুর্গাপুজোর কারণে প্রচুর কেনাকাটা থাকে। শুধু শপিং নয়, পুজোর জিনিস থেকে শুরু করে পুজোর ফুল ফল সবজি ভোগের জিনিস সমস্ত কিছুই কেনাকাটা থাকে। তো যথারীতি বিকেলবেলায় আমি, মামনি আর বাপি তিনজন মিলে আমরা চলে গিয়েছিলাম পুজোর কিছু কেনাকাটা করতে। তো চলুন আপনাদেরকেও দেখাই যে আমরা বতসোয়ানায় কোথা থেকে কেনাকাটা করি বা কিভাবে কেনাকাটা করি, এখানে কোন জিনিসের কত দাম, সেই সমস্ত কিছু আজকে আমি আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব। তো আমরা চলে গিয়েছিলাম এখানে মিস্টার ভেজ নামে এখানে একটা শপিং মল রয়েছে, যেখানে কিনা পুজোর সমস্ত সামগ্রী থেকে শুরু করে তারপরে ইন্ডিয়ান যেই বিস্কিট বলুন বা ইন্ডিয়ান যেই সমস্ত খাবার রয়েছে সেই সমস্ত খাবার সবজি সমস্ত কিছুই ওখানে পাওয়া যায়। আর এই যে দেখুন, আমরা যেহেতু বিকালবেলায় বেরিয়েছিলাম অফিস ছুটির টাইমে, তো রাস্তায় প্রচুর ট্রাফিক হয়ে গিয়েছিল। তো আমরা ট্রাফিকে ওয়েট করছিলাম এখানে। এই যে ফাইনালি আমরা এখানে চলে এসেছিলাম। আর এখানে কি হয়, বাইরে প্রচুর পরিমাণে বাস্কেট থাকে। তো ওই বাস্কেটগুলো নিজের মতো কালেক্ট করে নিয়ে তারপরে নিজের যা যা যেগুলো রিকোয়ারমেন্ট জিনিস রয়েছে সেগুলো ভেতর থেকে নেওয়া যেতে পারে। এই যে এখন আমরা যে কাউন্টারটা রয়েছে এটা হলো ডালের কাউন্টার। এখানে বিভিন্ন ধরনের ডালের জিনিসপত্র পাওয়া যায়। এই যে এই জায়গাটা হলো, এখানে পুজোর সমস্ত কিছু পাওয়া যায়। ধূপকাঠি থেকে শুরু করে তারপরে গঙ্গার জলের প্যাকেট সমস্ত কিছু এখানে পাওয়া যায়। পুজোর যাবতীয় যা যা লাগে সমস্ত কিছুই এখানে অ্যাভেলেবেল। আর এই যে এখানে আপনাদেরকে আমি যে গঙ্গার জলের প্যাকেটের কথা বললাম, তো কি হয় এখানে গঙ্গার জল তো যেহেতু এখানে অ্যাভেলেবেল থাকে না, তো সেই কারণে এখানে প্যাকিং করে বিক্রি করে ওরা। তো এখানে যে গঙ্গার জলের প্যাকেটটা দেখলেন, এই প্যাকেটটার দাম হচ্ছে 34 পুলা। মানে বতসোয়ানার কারেন্সিকে এখানে পুলা বলা হয়। তো 34 পুলা ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করলে আপনার 207 টাকা হয়। মানে এই একটা প্যাকেটের দাম 207 টাকা। আর এই দেখুন, এখানে যেই ছোট্ট লক্ষ্মী গণেশ রয়েছে বা ছোট্ট এখানে শুধু গণেশের শোপিস রয়েছে বা এগুলো পুজো দেওয়ার জন্য অনেকে নিয়ে যায়। তো এগুলোর দাম হচ্ছে আপনার 800, 900, 1000, 1200 এক একটার এরকম করে টাকা। এই মিস্টার ভেজকে বতসোয়ানার ইন্ডিয়ান মার্কেট বলা যেতে পারে, কারণ এখানে ইন্ডিয়ান যেই ব্র্যান্ডগুলো রয়েছে সমস্ত ব্র্যান্ডই এখানে মোটামুটি অ্যাভেলেবেল রয়েছে। এই যে এখানে দেখুন, এই যে মাইলোটা রয়েছে, এই মাইলোটার দাম এখানে ইন্ডিয়ান কারেন্সিতে যদি কনভার্ট করি তাহলে 216 টাকা দাম পড়ছে। আর এই যে এটা হলো মশলার কাউন্টার, মানে এখানে বিভিন্ন ধরনের গুঁড়ো মশলা গোটা মশলা সমস্ত কিছু এখানে পাওয়া যায়। এই যে এখানে যে লেস কোম্পানির চিপসগুলো দেখছেন, তো এগুলো হচ্ছে ইন্ডিয়ায় যে 20 টাকার প্যাকেটগুলো রয়েছে এগুলো হচ্ছে সেই প্যাকেটগুলো। তো এখানে এই প্যাকেটগুলোর দাম 66 টাকা 70 টাকা এরকম প্রাইস পড়ে। এই যে এইখানে হলো, এটা হলো বিস্কিটের কাউন্টার। বিস্কিটের এখানে অনেক ইন্ডিয়ান ব্র্যান্ড রয়েছে, যেমন ধরুন এই যে গুড ডে বলুন বা আপনার মেরি বলুন। তো এখানে এই গুড ডের কিন্তু 10 টাকার যে প্যাকেটগুলো রয়েছে ওগুলো এখানে 55 টাকা করে এগুলোর দাম পড়ে। এই কাউন্টারটা কিছু ফ্রোজেন কোকোনাটের বা কিছু বিভিন্ন ধরনের এখানে সস বলুন কেচাপ বলুন বিভিন্ন ফ্লেভারের নুডলস এগুলো সমস্ত কিছু এই কাউন্টারটায় অ্যাভেলেবেল।
আর এখানে হালদিরামসেরও কিছু স্ন্যাক্সের আইটেম পেয়ে যাবে, তো ওগুলো সমস্ত কিছুই এখানে এক্সপোর্ট হয় হালদিরামসের জিনিস। এই যে এই কাউন্টারটায় কিছু আয়ুর্বেদিক জিনিস রয়েছে, আর এখানে এই যে ডাবরের চ্যবনপ্রাশ রয়েছে, হরলিক্স রয়েছে। তো এখানে হরলিক্সের প্রাইস কিন্তু 112 টাকা, মানে ওটা আপনার ইন্ডিয়ান কারেন্সিতে হচ্ছে 672 টাকা। এই যে এটা হলো সুগারের কাউন্টার, এখানে বিভিন্ন ধরনের সুগার পাওয়া যায়, যেমন ব্রাউন সুগার, হোয়াইট সুগার, আর এই সুগারগুলো সমস্তটাই পাউডার সুগার। এই যে এখানে হচ্ছে মেয়োনিজ পাওয়া যায়, এই মেয়োনিজগুলো ভেজ নন ভেজ দুটোই রয়েছে। তো এই মেয়োনিজগুলোর প্রাইস আপনার 34 পোলা করে, কিন্তু ওটা ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করলে 204 টাকা করে এক একটার প্রাইস। এই যে এটা হলো বিভিন্ন ধরনের দুধের কাউন্টার, মানে এখানে লিকুইড বিভিন্ন ধরনের দুধ পাওয়া যায়, আর তার পাশেই রয়েছে একদম সফট ড্রিঙ্কসের কাউন্টার। এই যে সমস্ত গ্রসারি কাউন্টার শেষ হওয়ার পরে এখানে সমস্ত ভেজিটেবলের কাউন্টার চলে আসে। আর এই যে এখানে যে রসুনগুলো দেখছেন, এই রসুনগুলোর এখানে প্রাইস আছে আপনার 110 পোলা করে, তো এটা ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করলে 660 টাকা করে এখানে প্রাইস রসুনের। তারপর এই যে রসুনের পাশেই দেখুন একটা সবজি এখানে রাখা রয়েছে, যে সবজিটা কুমড়োর মতন দেখতে, কিন্তু সবজিটার নাম হলো বাটারনাট, খেতেও অনেকটা কুমড়োর মতন টাইপেরই। আর বতসোয়ানায় তো এখানে মিষ্টির দোকান সেরকমভাবে নেই, তো সেই জন্য এখানে কিছু ফ্রোজেন মিষ্টি পাওয়া যায়। আর এই যে আমি তারপরে এসে দেখি বাপি এখানে বসে বসে সমস্ত নারকেলের জল চেক করছিল, যে কোন নারকেলটার জল রয়েছে আর কোন নারকেলটার জল নেই। আর এখানে তারপরে চলে আসে একদম ফলের কাউন্টার, এখানে প্রচুর ধরনের ফল পাওয়া যায়। আর এই যে এই দেখুন এখানে আঙুর ফলের দাম এখানে 34 পোলা করে লেখা রয়েছে, মানে ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করলে 204 টাকা করে এখানে আঙুর ফল। তো ইন্ডিয়ায় ফ্রুটসের প্রাইস কত করে চলছে আমায় কমেন্টসে জানাবেন। এই যে চলুন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই আমি। এখানে দেখুন সমস্ত কিছু এখানে কুমড়োটা কেটে রাখা রয়েছে, বা বিভিন্ন ধরনের সবজি একসাথে করে এখানে কেটে বিক্রি করে, কারণ এখানকার মানুষজন এতটাই ব্যস্ত যে ওদের কাটারও সময় থাকে না, তো সেই কারণে এখানে প্রচুর সবজি এখানে ওরা কেটে কেটে একসাথে করে বিক্রি করে। এই সবজিগুলো সমস্তটা যেখানে রাখা হয় সেটা কোল্ড স্টোরের মতো করে রাখা হয়, যাতে সবজিগুলো এখানে অনেক দিন ভালো থাকে। এই যে দেখুন আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, এখানে দেখুন এখানে লেখা রয়েছে না কিউকাম্বার, তো এখানে লেখা রয়েছে দেখুন 12.95 পোলা করে, মানে এখানে এক একটা শসার দাম এখানে পড়ছে আপনার 77-78 টাকা করে এক একটা শসার দাম পড়ছে। আর এই যে এটা দেখুন এটা হলো এখানকার ধনেপাতা, দেখতে এত সুন্দর ধনেপাতাগুলোকে, যেমন বড় বড় দেখতে তেমন ঠিক সবুজ পুরো একদম। আর এই যে এখানে দেখুন ওরা সব সময় এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে জায়গাগুলো, যে দেখে মনেই হয় না যে মানুষ ওখানে হাঁটা চলা করে সারাদিন। তো আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে কিনে নেওয়া, তারপরে এখন আমরা এই যে বিলিং কাউন্টারে দাঁড়িয়ে রয়েছি। আর যেহেতু আমাদের পুজোর সমস্ত জিনিস কেনা হয়েছিল, তাই জন্য আমাদের বিল করতে একটু সময় লেগেছিল। এই যে আমাদের সব কমপ্লিট হয়ে গেছে, হয়ে যাওয়ার পর ওরা আমাদের হেল্প করছিল সব কিছু আমাদের গাড়িতে প্লেসমেন্ট করার জন্য। তো
তো এগুলো সব কিছু হয়ে যাওয়ার পরেই আমরা বেরিয়ে পড়েছিলাম। তো আজকের জন্য এতটাই, আবার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। সো ওয়েটিং ফর মাই নেক্সট ব্লগ। আর এই ব্লগটা কেমন লাগলো আমায় ডেফিনেটলি কমেন্টসে জানাবেন, আর পছন্দ হলে একটা লাইক অ্যান্ড শেয়ার। বা বাই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নেক্সট ব্লগের ওয়েট করবেন। সো দেখা হচ্ছে আবার আমার পরের ব্লগে।